الله أكبر الله أكبر الله أكبر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আল্লাহ পাকে লাখ লাখ শুকর। অগ্রহণ মাসের মাহফিলের দ্বিতীয় অধিবেশনে আমরা বসতে পারছি। সবাই শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। হেদায়েত তো আল্লাহ পাকের হাতে, হেদায়েত তো কোনো মানুষের হাতে না, বয়ানের হাতেও না, পীরের হাতেও না, কারো হাতে হেদায়েত না। হেদায়েত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত করতে পারবেন না। ইন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক যাকে চান তাকে মাওলা হেদায়েত করবেন। হেদায়েত হে নবী আপনার হাতে না। আমার মনে আছে উজানির মরহুম হুজুরের বড় জামাতা হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ, যাকে ওই অঞ্চলের সদর সাহেব বলতেন, তিনি একদিন উজানি বয়ানে বলছিলেন যে অনেকে বলে উজানির মরহুম হুজুরের কারি সাহেব ছিলেন, বড় আলেম ছিলেন না। এটা ভুল। মাওলানা তাজুল ইসলাম হুজুর তিনি নাম করা আলেম ছিলেন, সবচেয়ে বড় আলেম ছিলেন। তিনি বলছেন আমার একটা মশলা যেটা দেওবন্দ বসে আমি হল করতে পারি নাই, তানার কাছে জিজ্ঞাসা করার পরে তিনি আমাকে এমন উত্তর দিয়েছেন যাতে আমার মশলা হল হয়ে গেছে। এবার পাক করে তা আসছে কিছু জন্য মাহফিলে খাওয়ার জন্য না বয়ান শুনবে নাকি? এ পাকে এখন বন্ধ রাখতে পারো না? বদনসিব। ভাইরা খুব খেয়াল করেন। বল সেটা হইল এই যে আমি হুজুরের কাছে জিজ্ঞাসা করলাম, হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ পাক, বন্দা যে হেদায়েত হয় না এই জন্য তো দোষ তো বন্দার না। তখন তিনি বলছিলেন, বাবা হেদায়েতের নেয়ামত হলে সবচেয়ে বড় নেয়ামত, এইটা আল্লাহ পাক নিজের হাতে রাখছেন। কেন? যেন বন্দা একটু মাওলার দরবারে বেশি কান্নাকাটি করে। আসল জিনিস আল্লাহ পাক নিজের হাতে রাখছেন যেন বন্দা মাওলার দরবারে বেশি ধর্ণা দেয়, কান্নাকাটি করে। আল্লাহ পাক চান বন্দার কান্নাকাটি। আল্লাহ পাক চান বন্দা আমার কাছে চাও। মানুষের কাছে না চাইলে মানুষ খুশি হয়, কিন্তু আল্লাহ পাক
हम तो देने को तैयार है लेकिन जू ना मांगे उससे तो बेजार है। মানুষের কাছে না চাইলে মানুষ খুশি, কিন্তু আল্লাহ পাকের কাছে চাইলেই মাওলায় খুশি। যে মাওলার কাছে চায় না তার উপরে মাওলায় খুশিও না। আল্লাহ পাকের কাছে যারা হেদায়েত চাইছে তারা হেদায়েত পায় না, এমন কোন নমুনা দুনিয়াতে নাই। যে অন্তর থেকে হেদায়েত চাইছে আল্লাহ পাক তাকে হেদায়েত দান করছেন। মাওলা যদি নিজের হাতে রাখছেন কিন্তু সহজ করিয়ে দিয়েছেন, মধ্যে একটু চা খালি আমাকে। বাইরে সন্তান না কানলে তো মায়ের দুধ দেয় না। তা আল্লাহ পাকের কাছে না চাইলেও মাওলা সে বান্দারা কিছু দান করেন না সাধারণত। আল্লাহ তো ভাইয়ের আমার, এই চরমনায় মাহফিল আল্লাহর ফজলে এমন এই জমিনে আল্লাহ পাক একটা বরকত রাখছেন। অলি আল্লাহদের দোয়ার বরকতে, যে বরকত কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না, দেখা যায় না আর কি সাধারণ। চরমনায় একটা মাহফিলের সময় একটা কাট্টা জাহেলও দেখছি, যদি ঠিক মতো মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আখিরে মনে যদি চলিয়ে যায়, একটা লোক হেদায়েত ছাড়া ফিরিয়ে গেছে এটা আমার জানা নাই। বলতে পারে যে অনেক মানুষ চরমনাইতে আসে কিন্তু পরিবর্তন আসে, ঠিক মতো বয়ানও শোনে নাই, অথবা শুরুর থেকে শোনে নাই, অথবা শেষ মোনাজাত দিয়ে যায় নাই। এটা আমার বহু পরীক্ষিত। কিন্তু যারা কাল শুরুর থেকে আখিরে মোনাজাত না দিয়ে যায় নাই, এরকম লোক হেদায়েত হয় না, এটা আমার কিন্তু জানা নাই। তো ভাইয়ের আমার, হেদায়েতের মালিক তো আল্লাহ পাকে, আল্লাহ পাকের কাছে চাইতে হইবে। আমরা চাই সবসময় আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক। আল্লাহ পাক তো নামাজের মধ্যেও শিক্ষা দিয়ে দিয়েছেন, প্রত্যেক নামাজে প্রত্যেক কেরাতে প্রত্যেক রাকাতে এই দোয়া করে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। মাবুদ গো আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম দেখান, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। মাবুদ গো আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথ দেখান। বাইরা যদি কোন জজের কাছে, কোন বড় লোকের কাছে কিছু চান, তার দিকে পিঠ ফিরাইয়া কিছু দেবে? হ্যাঁ, আমরা এত দোয়া করি, তারপরে তো অনেকের হেদায়েত নসিবে না। কারণ কি? পিঠ ফিরিয়ে দোয়া করি। সেটা কি? মুখে গাই হেদিনা সিরাতাল মুস্তাকিম, আর দিলে দিলে কই বাড়ির কথা, ব্যবসার কথা। তেরা মাওলার দরবার থেকে পিঠ ফিরে নিয়ে হয়েছে না? যারা ঠিক নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ, হাদিসের ভিতরে আছে যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাওলা সঙ্গে সঙ্গে জবাব দেন হামেদানি আব্দি, বান্দা আমার বড় প্রশংসা করলো। যখন বান্দা বলে আর রহমানির রহিম, মাওলা জবাব দেন সাদাকা আব্দি, বান্দা সত্য কথাই বলছে, আমি ঠিকই রহমান, আমি ঠিকই রহিম। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, মাওলা জবাব দেন মাজ্জাদানি আব্দি, বান্দা আমার বড় সম্মান করলো। যখন বান্দা বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন মাওলা জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি। এইটা হলো অর্ধেক বান্দার জন্য, অর্ধেক আমার জন্য। অর্থাৎ বলছে ইয়াকা না'বুদু, এইটা আমার জন্য বলছে যে মাওলা তোমারই আমি ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা বান্দা নিজের জন্য চাইছে, আমার কাছে সাহায্য চায়। যখন বান্দা বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ পাক জবাব দেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআল, এরা বান্দা সব নিজের জন্য চাইছে এবং বান্দা যা চাইলো আমি সব দিয়ে দিলাম। কিন্তু শর্ত বাবা, মাওলার দরবারে হাজির হইয়া বলতে হবে, পিঠ ফিরিয়ে বললে চলবে না। আল্লাহ পাক কত দয়ার মাওলা। মানুষের কাছে পিঠ ফিরে কথা বললে মানুষ বেয়াদব বলে, জরিমানা করে, মার দেয়, বেয়াদব। আমরা যে মাওলার দরবারে কত পিঠ ফিরে নামাজ পড়লাম, কিন্তু মাওলায় তো গজব দিয়ে ধ্বংস করলেন না, বরঞ্চ মাওলায় বললেন বান্দা ফের, বান্দা ফের, তুই এদিক যাস না ওদিক যাস না,
বন্দা তুই আমার দিকে ফের, আমি তো তোর দিকে চাইয়াই রয়েছি। এ বাবারে খুব খেয়াল করে নেন, চরমনায় মরহুম আল্লাহর কুতুব এই চরমনায়ের মাহফিলে প্রথম দিন মারেফাতের বয়ান বেশি করতেন। ভাইরা, মারেফাত শব্দের অর্থ হল পরিচয় পাওয়া। মারেফাত শব্দের অর্থ, তা মারেফাতে দুইটা আছে, একটা হল মারেফাতে এলাহি, আর একটা হল মারেফাতে শয়তানি বা মারেফাতে দুনিয়া। বাবারে, যারা দুনিয়া চেনছে তারা দুনিয়ার পাগল, যারা ভাইরা মাওলারে চেনছে তারা মাওলার পাগল, যে টাকা পয়সা চেনছে সে টাকার পাগল, বাবারে যে নেক চেনছে সে নেকের পাগল। বাবার একটা ছোট্ট শিশুর কাছে 500 টাকার নোট যদি দেন, সে ওটা নিয়ে খেলবে, ছেড়বে, মায়ের ডাকলে ওইটা ফালাই দিয়ে দৌড় দেবে, কথা ঠিক না? ওর কাছে 500 টাকার নোটের কোন দাম নাই, যেহেতু সে চেনে না। বাইরা, মাওলাকে যে চেনছে সে মাওলার পাগল হয়েছে, আর যে মাওলারে চেনে না সে মাওলার পাগলও হয় না। বাবারে, মারেফাত শব্দটাতে মাওলার পরিচয় পাওয়া। বাবা খুব খেয়াল করে নিন, আল্লাহ মাওলাকে একটু তো জানা দরকার। বাবারে, আপনার বিবির জন্য আপনি এখন পাগল হয়েছেন, আপনার কিন্তু বিবাহের আগে অনেক মেয়ের সঙ্গে প্রস্তাব হয়েছিল। বাইরে 10টা মেয়ের সঙ্গে প্রস্তাব হয়েছিল, মেয়ের বিবাহ হয়েছে একটার সঙ্গে। বাইরে যার সঙ্গে বিবাহ হয়েছে এই মুসিবতে পড়লে আপনি পাগল হয়ে যান, এর সঙ্গে দেখা করার জন্য আপনি পাগল হয়ে যান। কারণটা কি? এর সঙ্গে আপনার পরিচয় হয়েছে। আর যে মেয়েদের সঙ্গে বাইরে এই প্রস্তাব হয়েছিল তার সঙ্গে পরিচয় হয় নাই, সে মরলেও আপনার আফসোস লাগে না। বাবারে, মাওলার সঙ্গে যার পরিচয় হয়েছে, মাওলাকে, বাবারে সে মাওলার জন্য পাগল না হইয়া পারে না। আমরা চিনছি টাকা পয়সা, আমরা চিনছি বিবি, আমরা চিনছি ছেলে মেয়ে, আমরা চিনছি আরামায়েশ, আমরা চিনছি নাম কাম, মান সম্মান, দুনিয়ার মান সম্মান, এইটা আমরা চিনছি, কিন্তু মাওলারে কিন্তু অনেকেই চিনতে পারি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাওলা নিজেই পরিচয় দেন, আমি কে? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হইলেন এক এবং একক। কি নারো কেউ আছে? সাহায্য করি না কে আছে? ভালো মন্দ পৌঁছেন না কে আছে? ধনী বানেন না কে আছে? গরিব বানেন না কে আছে? সব কিছু। কুল হুয়াল্লাহু আহাদ, আমার বন্ধু একমাত্র মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ। মাওলা ছাড়া আমার কোনো প্রিয় কেউ নাই, মাওলা ছাড়া আমার উদ্দেশ্য কেউ নাই, মাওলা ছাড়া কেউ কোনো অস্তিত্ব নাই। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, টাকা পয়সা একদিন চলিয়া যাইবে, বিবি বাচ্চা চলিয়া যাইবে, মান সম্মান চলিয়া যাইবে, আরাম আয়েশ চলিয়া যাইবে, সৌন্দর্য চলিয়া যাইবে, সব চলিয়া যাইবে, কিন্তু মাওলায় তো আর কোনদিন যাবে না। যেই মাওলায় আমার মায়ের গর্ভেও ছিলেন, মাওলা একমাত্র সাহায্যকারী। লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ের গর্ভে আমার মাওলা ছাড়া কেউ ছিলেন না। এখনো মাওলা ছাড়া কিন্তু আমার আসলে কেউ নাই। কিন্তু মায়ের পেটের থেকে আসিয়া দুনিয়াতে বসে ছেলে মেয়ে পেয়ে, টাকা পয়সা পায়, মান সম্মান পায়, আরামায়েশ পায়, এখন মাওলারে ভুলে গেছি। এখনো অনেকদের মকসুদ লা ইলাহা ইল্লাল ফুলুস, পয়সা ছাড়া কোনো মাওলা নাই।
কি কন? অনেকের কাছে তো লা ইলাহা ইল্লাল ফুলুস, পয়সা ছাড়া মাওলা নাই, মান সম্মান ছাড়া কোনো মাওলা নাই, আবার বিবি বাচ্চা ছাড়াও মাওলা নাই। টাকা পয়সা ঠিক আছে তো মাওলার সঙ্গে আছি, বিবি বাচ্চা ঠিক আছে তো মাওলার সঙ্গে আছি ভাইরা। আর যদি মাওলার তরফ থেকে কোনো মুসিবত আছে, আর মাওলার সঙ্গে অনেকই নাই। বাবা মাওলা মায়ের গর্ভে কিভাবে মাওলা আমাকে লালন পালন করছেন, তখন বাপ মার কোনো ক্ষমতা ছিল না, ডাক্তারের কোনো ক্ষমতা ছিল না, বৈজ্ঞানিকেরও কোনো ক্ষমতা ছিল না। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমি কানা খরা ল্যাংলা লুলা করিয়ে বানাইতে পারতেন। বাবারে কেউ মাওলা ছাড়া ছিল না। বাবারে ওখানে একমাত্র মাওলা ছিলেন। দুনিয়াতে যখন আসছি মায়ের দুধ খাইয়া বাঁচছি, এই দুধও তো মাওলায় তৈরি করিয়া রাখছেন, ওটা ঠিক নেই বাবারে। এখন দুনিয়াতে আছি তাও তো মাওলার রহমতের উপরে বাচ্চা আছি। মাওলার নেয়ামতের কোনো সীমা নাই। যে নেয়ামত সবচেয়ে বেশি মূল্যবান মাওলা সেইটা তত সাধারণ বানাইয়ে দিয়েছেন। দুনিয়াতে যত নেয়ামত আছে এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো হাওয়া, বাতাস। কি জান? কর্মা ফুলা জীবনে না খাইলে কোনো ক্ষতি নাই, আঙ্গুর বেদানা জীবনে না খাইলেও কোনো ক্ষতি নাই। বাবারে পানিও না খাইলেও 4-5 দিন 7 দিন পর্যন্ত বাঁচা যায়, কিন্তু হাওয়া না থাকলে 1 মিনিটও বাঁচার উপায় নাই। এই হাওয়া মাওলাই এমন আম করিয়া দিয়েছেন, হাত দিয়ে ধরিয়া নেও নাকে দিতে হয় না, পয়সা দিয়ে কিনতেও হয় না, সব সময় নাকের মধ্যেই পাওয়া যায়। বাবারে মাওলা আবার মাঝে মাঝে অক্সিজেন লাগাইয়া দেখাই দিয়েছেন। 2 জনের শ্বাস বন্ধ হয়ে অক্সিজেন লাগাইতে হয়, 1 ঘন্টা অক্সিজেন লাগাইতে 100 টাকা খরচ হয়, কত ঝামেলা। বাবারে অক্সিজেন লাগাই যে সবসময় চলা লাগতো, কোনো কাজ কারবার কিচ্ছু করতে পারতাম না। মাওলায় দেখাই দিয়েছেন আমার নেয়ামতটা একটু ভালো করিয়া বোঝ, আমি যদি এরকম বন্ধ করিয়া দিতাম আর তোদের বোঝার উপায় ছিল না। বাবারে গরিবের নাকেও যেরকম হাওয়া পৌঁছে, বড় লোকের হাওয়া আমার নাকেও সেই রকম হাওয়া পৌঁছে। এরপরে নেয়ামত হলো পানি। বাবারে পানি সবারই জরুরত, কিন্তু পানিকে একটু বাবা দামি বানাইয়ে দিয়েছেন। টিউবওয়েল থেকে চাপিয়ে আনতে হয়, নদী বা পুষ্করিণীর থেকে কষ্ট করে আনতে হয় বাবারে। কিন্তু মাওলাই এমন আম করিয়া দিয়েছেন, বাচ্চার বাড়িতে বৃষ্টি পড়লো যেরা পানি সুস্বাদু পানি, রাজার বাড়িতে বৃষ্টি পড়লো ওই রকমেরই পানি। গরিবের জমিনে টিউবওয়েল পতলে পরে যে পানি, একজন রাজা বাচ্চার বাড়িতে টিউবওয়েল পতলেও ঠিক সেইভাবে পানি। কথা ঠিক নেই? মাওলার কত বড় নেয়ামত, কত বড় রহমত, কত বড় দয়া, কত বড় মায়া মাওলার বান্দার জন্য। বাবারে মায়ের গর্ভের থেকে যখন পড়ছিলাম, রাজা বাচ্চার মায়ের মুখের দুধ যেরকম সুস্বাদু, যেরকম ভিটামিন, বাবারে পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা গেছে একজন সাধারণ গরিবের মায়ের বুকের দুধে ওই রকমের ভিটামিন, ওই রকম সুস্বাদু কোনো বেশ কম নাই। বাবারে খুব খেয়াল করিয়া নাও। আরে কত বাইরা জীব জানোয়ার জন্ম নেয় মায়ের পেটের থেকে, বাবা শক্তিশালী হইয়া জন্ম নেয়। একটা গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা মায়ের পেটের থেকে পরিয়াই কোন জায়গায় মায়ের দুধ, কিভাবে মায়ের দুধ পান করতে হয় কিছুই তাকে শিক্ষা দিতে হয় না। আর বাবারে একটা মানুষের বাচ্চা মায়ের পেটের থেকে পরিয়া কোন জায়গায় মায়ের দুধ, কিভাবে মায়ের দুধ পান করতে হয় কিছুই আমরা বুঝি নাই। কেন আল্লাহ পাক জানেন মায়ের ভিতরে ক্ষমতা আছে, মায়ে উঠাইয়া তারে দুধ খাওয়াইবে, সবকিছু করবে। কিন্তু পশু পাখির মধ্যে সেই ক্ষমতা দেন না যে একটা পশু তার সন্তানকে উঠাইয়া দুধ খাওয়াইবে। এই বাবারে খুব খেয়াল করে নিও, কত পশু পাখি মাওলা, সমস্ত পশু পাখি মাওলা মায়ের পেটের থেকে শক্তিশালী করিয়া বানাইছেন বাবারে। আর আমরা মানুষ আশাবুল মখলুক মায়ের পেটের থেকে বাইরে এমন দুর্বল করিয়া মাওলায় পাঠাইছেন। খলিকাল ইনসানু যায়ীফা। বাবারে মাসের পর মাস মায়ের কোলে ঘুমাইয়াছিলাম বাবারে, একেবারে দুর্বল অবস্থায় মাওলায় মাসের পর মাস রাখছেন। মায়ও কিন্তু ঘুমাইছে, কিন্তু ঘুমের মানুষ তো আধা মরা,
মায়ের কোলে আমরা শুয়েছিলাম, কত সময় মায়ের হাতখানা তোমার আমার মুখের উপরে পড়িয়ে গেছে। দুই এক জায়গায় দুই একটা ঘটনা দেখা যায়, মায়ের হাত পড়িয়ে সন্তান মারা গেছে, মায়ের পিঠের তলে পড়িয়া সন্তান মারা গেছে। এটা মাওলায় মাঝে মাঝে দেখাই দিয়েছেন, ওরে ফজলুল করিম তোর এটা স্বাভাবিক না, আমি ইচ্ছা করলে তোরও এরকম মারতে পারতাম। আমি মাওলার ঘুম নাই, জীবনে নাই। আমি মাওলা বোন কুদরতে তোর মায়ের হাতখানা সরাইয়ে দিছিলাম। আমি বাবার আমি পরীক্ষা করিয়া দেখছি বিবি সাহেবের কাছে সন্তান শুয়ে আছে, নগদকালীন নূতন সন্তান। বিবি সাহেব তো দুর্বল সন্তান হওয়ার পরে ঘুমাইছে, কালে আধা মরার মতো ঘুমাইছে। ডাক দেই ওঠে না, মাথা ধরে ধাক্কা দেই উ করিয়া আবার ঘুমাইয়া যায়। আমার হঠাৎ খেয়াল আসলো, দেখি ব্যাপারটা, সন্তান পাশে ঘুমাইতেছে, দেখি অবস্থা নাকি। কতক্ষণ পরে দেখি সন্তান একটু কুনকুন করিয়া উঠছে। দেখছেন 3-4 দিনের সন্তান, বাবা কানতেও পারে না, কুনকুন করিয়া ওঠে। 3-4 হাতের বেশি তার আওয়াজ যায় না। তার কুনকুনি আওয়াজ শুনিয়েই দেখি ভাই তার মাইক চমকে উঠছে। বাবুকে আমি ডাকলাম, ওঠে না। আমি মাথা দিয়ে ধাক্কা মারলাম, তাও ওঠে না। আরে কুনকুনি শব্দ যদি শুনিয়ে কে তারে উঠাইলো? তুমি যদি এইভাবে সজাগ না করতে, আমরা তো কেউ দুনিয়ার মুখ দেখতে পারতাম না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ পাক ফরমান, মানুষ বড় নেমুখ হারাম। যার নুন খাইয়া গুণ গায় না, ওই হল নেমুখ হারাম। যার উপকার করছো সে যদি তোমার উপকার না করে, তাকে বলা হয় নেমুখ হারাম। আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমুখ হারাম। আল্লাহ বাবারে মাওলারে চেনো, মাওলাকে। ছেলে মেয়ে বাপ মায়ের সঙ্গে বারবার অন্যায় করলে বাপ মায়ের ছেলেকে আর মাফ করে না, ত্যায্য করিয়া দেয়। আর আমার মাওলার সঙ্গে যে কত নাফরমানি জীবনে করলাম, যে নাফরমানি সীমা নাই, লাখ লাখ কোটি কোটি নাফরমানি করলাম, কত গুনাহ করলাম। মাওলা একদিন হাওয়াও বন্ধ করলেন না, একদিন পানিও বন্ধ করলেন না, মাওলা গজব দিয়ে হালাকও করলেন না, বরং মাওলায় ডাকে নাই, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইস না রে বান্দা। সদবারাগার তওবা শিকাস্তি বাজা, বাজা হারাসে হাস্তি বাজা, ঘর কাফের গে বুড়ো ভূত পুরুষতি বাজা। এ বান্দা, তুই যদি মূর্তি পূজাও করিয়া থাকো, তুই যত বড় গুনাহ করিয়া থাকো, ফিরিয়ায় ফিরিয়াই দরগাহে, মা দরগাহে নাউমিদিনী। সদবারাগার তওবা শিকাস্তি বাজা, আমার দরজা কোনো সময় বন্ধ করা হবে না। মৌত পর্যন্ত, তোর মৌত পর্যন্ত আমার দরজা তোর জন্য খোলা আছে। বাবা এমন দায়ার মাওলার ভুলিয়া কোথায় আছি রে বাবা? মাওলারে চেনো, মাওলা ছাড়া কেউ নাই। আসলে দুনিয়াতেও মাওলা ছাড়া কেউ নাই, মায়ের গর্ভেও মাওলা ছাড়া কেউ ছিল না, মৌতেও মাওলা ছাড়া কেহ থাকবে না। বাবারে বাপ মা চাইয়া থাকবে, আত্মীয় স্বজন চাইয়া থাকবে, কিন্তু কেউ আমাকে ঈমান নিয়ে মরার জন্য সাহায্য করতে পারবে না যদি মাওলায় না করে। বান্দার কোন শক্তি নেই, মৌতে মাওলা ছাড়া কেউ নাই, কবরেও নাই, হাসরেও নাই, আখিরাতেও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, মাওলা ছাড়া কেউ নাই।
মাওলা বড় দয়ার মাওলা বাবা। বাবার কোন মানুষকে চিনতে পারলে বাবার তার সঙ্গে দুইটা সম্পর্ক হয়, একটা হয়তো মহব্বতের সম্পর্ক হয়, আর একটা হয়তো ভয়ের সম্পর্ক হয়। বাবারে যখন অত্যাচারী লোককে চিনতে পারছি, ক্ষমতাশালী লোককে চিনতে পারছি, এই এসপি সাহেব, এই বড় অফিসার সাহেব, তখন মানুষ কিন্তু ভয় করে। সাধারণ পোশাকে যখন চলে সাধারণ মানুষ বলিয়ে তার কাছে কেউ অন্যায় করতেও ভয় পায় না। যখনই শুনলে এই দারোগা সাহেব, এই এসপি সাহেব, তখন কিন্তু মানুষ তার ভয়ে অন্যায় করতে ভয় পায়। আর একটা বাবা হইলে মহাব্বতের পরিচয়। যখন চিনতে পারলাম এ তো আমার ছেলে, এ তো আমার বিবি, এ তো আমার আদরের, এই তো আমার বন্ধু, যেই বন্ধুর সঙ্গে এত বছর বন্ধু সাক্ষাৎ নাই, দেখে তো চিনতে পারি নাই, কয়েক বছর পরে সাক্ষাৎ যখন জানতে পারলো এই তো আমার বন্ধু, তখন কেমন মায়াটা লাগে রে বাবা। বাবারে মাওলার যেমন মহাব্বতের দিক যদি চিন্তা করো, মাওলা ছাড়া কাউকে আর ভালোবাসা যায় না। আর মাওলার ভয়ের দিকে যদি চিন্তা করো, মাওলা ছাড়া কাউকে ভয় করা যায় না। তোরা মানুষকে ভয় করো? আরে না, আমি মাওলাকে ভয় কর। আরে মানুষ তো সব সময় দেখেও না, মানুষের পিছনে বসে তো অন্যায় করা যায়, কিন্তু আমি মাওলা তো সব সময় তোর দিকে চাইয়ে রয়েছি। আল্লাহ বাবারে মাওলার আল্লাহ, ভয়ের কারণে যদি কারোর হুকুম মানে, তার চেয়ে মহব্বতের কারণে হুকুম মানার দাম কিন্তু অনেক বেশি। কথা ঠিক নেই? বাবার এসপি সাহেব বলল, ক্ষমতাশালী ব্যক্তি বলল আমার জন্য এইটা করো, তার ভয়তে কাজ করে, নাইলে আমার চাকরি থাকবে না, বা জেল হইবে, বা আমার ক্ষতি হইবে। বাবারে আল্লাহ আল্লাহ আল্লাহ। আর বাবারে ছোট্ট সন্তান, তুমি জামা কাপড় পরিয়ে, ইস্ত্রি করা জামা কাপড় পরিয়ে রওনা দিছো এক জায়গায় যাবা, বাবা সন্তান দৌড়ে আসছে, আর সেই ধরছে তোমার জামা, ওদিকে তার হাতে ধুল লাগছে জামায়, তারপর তুমি ছাড়াইতে চাও, ছাড়ে না। এখন কয় বাবা কোলে, বাবা কোলে, বাবা কোলে। তুমি বলে বাবা আমি এক জায়গায় রওনা দিচ্ছি, এখন কোলে নেওয়া যাবে না। যখন ছাড়াইয়ে দাও, সন্তান নামায় পড়িয়া গৌর দিতে আসে, বাবারে তখন তুমি আর কির জামা কাপড় আর কির বেড়ান টেরান সব ভুলিয়াছি। সন্তানের মায়ার কারণে তাকে তুমি তার হুকুম পালন করলা, তারে কোলে লইলা। এই যে কোলে লইলা না তার ভয়ে না, তার মহব্বতে। বাবারে মহব্বতের কারণে যে তুমি তার হুকুম মানলা, এটার দাম অনেক বেশি, অনেক বেশি। বাবা রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা একদিন তা খুব রাগ হইয়া দৌড়ায়, এক হাতে পানি আর এক হাতে আগুন, দৌড়ায় আর বলে, একজনে জিজ্ঞাসা করো রাবেয়া বসরি তুমি এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে কোথায় যাও? কালে আমি এই পানি দিয়া মাওলার জাহান্নামের আগুন নিভাইয়া দেব, আর এই আগুন দিয়া মাওলার বেহেশত আমি জ্বালাইয়া দেব। যারা বেহেশতের আশা ইবাদত করে, দেখুন তারা কোন আশা ইবাদত করে, বেহেশত তো জ্বালাইয়াই দেব, কোন আশা ইবাদত করে। আর যারা মাওলার জাহান্নামের ভয়ে ইবাদত করে, জাহান্নাম আমি নিভাইয়া দেব, তারপর দেখো কোন ভয়ে তারা জাহান্নাম ইবাদত করে। আমার মাওলার জন্য তো অনেকেই ইবাদত করে না। বাবারে এটা হলো মহব্বতের দরজা। আবার রাবেয়া বসরি তো জাহান্নামের থেকে মাওলার কাছে পানা চাইছেন, অকেনা আযাবান্নার তিনিও তো সব সময় পড়ছেন। আবার ওইটা তিনিও তো বেহেশত কামনা করছেন মাওলার দরবারে। ওটা যখন মহব্বতের অবস্থা গোলবা হয়ে গেছে, অর্থাৎ মহব্বতের হালাত এত ভাবে ভিতরে পয়দা হয়ে গেছে, এখন আর মাওলার জাহান্নামের কথাও মনে নাই, মাওলার বেহেশতের কথাও মনে নাই। বাইরে কোন আল্লাহর ওলি বলেন,
আল্লাহ আল্লাহ মাবুদ গো, বেহেশতে যাইয়া যদি তোমাকে না পাই, ওই বেহেশটা আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। আর জাহান্নামে যাইয়াও যদি তোমাকে পাই, ওই জাহান্নাম আমার জন্য জাহান্নাম থাকবে না, আমার জন্য বেহেশত হইয়া যাবে। বেতু জান্নাত দোজখ আস্তায় দিলরুবা, বাতু দোজখ জান্নাত আস্তায় দিল ফাজা। মাওলা, তোমার যদি যেই জাহান্নামে পাই, ও জাহান্নাম আমার জন্য। বাবা, মাওলার মহব্বত করতে চাও? করো বাবা, মাওলার পরীক্ষা থেকে পরীক্ষা আইবে, পরীক্ষা আইবে। মুসিবতে পড়িয়ে যদি মাওলারে ভুলিয়া যাবো, তুই ফেল হইয়া গেছ, তুই ফেল হইয়া গেছ। আসলে তুই আমাকে মহব্বত করো না। বাবা, কার মহব্বত করবা? টাকা পয়সার সঙ্গে যাইবে? হ্যাঁ, বিবি কি সঙ্গে যাবে? ছেলে মেয়ের সঙ্গে যাবে? মান সম্মান সঙ্গে যাবে? না ঘর বাড়ি দেওয়ার সঙ্গে যাবে? কিছুই সঙ্গে যাবে না। মায়ের গর্ভে ছিল আমার সঙ্গে মাওলা, এখনো মাওলার রহমত ছাড়া এক কদম চলতে পারি না, একটা শ্বাস নিতে পারি না। মৌতেও থাকবেন মাওলায়, কবরেও থাকবেন মাওলায়, আখিরাতেও থাকবেন একমাত্র মাওলা। এই মাওলারে ভুললে আমরা কোথায় যাব? বাবারে, মহব্বত করো তো মাওলাকে করো, আর যদি কাউকে মহব্বত করো মাওলার জন্য করো। বাবার কাউ বিবিরে মহব্বত করো, মাওলার জন্য মহব্বত করো। এই বিবি আমার মাওলাকে পাওয়ার জন্য সাহায্য করবে, এই জন্য বিবিকে আমি মহব্বত করি। বাবারে খুব খেয়াল করে নিও, মাল আমাকে মাওলাকে পাওয়ার জন্য সাহায্য করবে। এই জন্য আমি মালকে মহব্বত করি। বাবারে, ঘর মাওলাকে পাওয়ার জন্য সাহায্য করবে, এই জন্য ঘরকে মহব্বত করি। বাবারে, যেই বিবি মাওলাকে পাওয়ার জন্য সাহায্য করবে না, ওই বিবি আমার বিবি না, আমার মহব্বতের বিবি না। যেই পয়সা মাওলাকে পাওয়ার জন্য সাহায্য করবে না, ওই মাল আমার মাল না। যেই ঘর আমাকে মাওলাকে পাওয়ার জন্য সাহায্য করবে না, আল্লাহর হাবিব তো দোয়াই শিক্ষা দিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা রযুকনা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা মান ইউকাররিবুনা ইলা হুব্বিক ওয়াজাল হুব্বাকা হাব্বা ইলাইনা মিনাল মাইল বারিদ। মাবুদ, আমাকে তোমার মহব্বতের তৌফিক দান করো। ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, আর যারা তোমাকে মহব্বত করে তাদের মহব্বত আমার দিলে ঢুকাইয়া দাও। ওয়া হুব্বা মান ইউকাররিবুনা ইলা হুব্বিক, আর যেই জিনিসে তোমার মহব্বতের দিকে আমাকে আগাইয়া দেবে, ওই জিনিসে মহব্বত ঢুকাইয়া দাও। আর মাবুদ, তোমার মহব্বত আমার কাছে গরমের দিনে পিপাসার সময় ঠান্ডা পানি যেরকম ভালো লাগে, তার চেয়ে বেশি তোমার মহব্বত আমার কাছে প্রিয় বানাইয়া দাও। বাবুরে, আল্লাহর হাবিব তো দোয়াও শিক্ষা দিয়ে দিয়েছেন, এই দোয়া সবসময় করিও। বাবা, মাওলাকে চেনো, যেই মাওলা আমার মায়ের গর্ভে মাওলা ছাড়া কেউ ছিলেন না, যেই মাওলার একমাত্র ক্ষমতা, যেই মাওলা কোন ফায়াকুনের সঙ্গে সঙ্গে 27 বছর ধ্বনি তৈরি করতে পারেন, মাওলা যা ইচ্ছা তাই করতে পারেন। মা, যেই মাওলায় কাফেরকে মুসলমান বানাইতে পারেন, যেই মাওলায় মুসলমানকে কাফের বানাইতে পারেন, যেই মাওলার হাতে সমস্ত ক্ষমতা, একমাত্র ক্ষমতা মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কিয়ামতের দিন মাওলার হুকুম ছাড়া কারো সুপারিশ করবার ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঝে সর্বপ্রথম সুপারিশ করার ক্ষমতা দেবেন আল্লাহর হাবিবকে। সর্বপ্রথম ক্ষমতা দেবেন কাকে? আল্লাহর হাবিবকে। বাবার, আল্লাহর হাবিব যখন সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ মারিয়ে যাইবে। মাওলা বলবেন, আমার হাবিবকে আপনার সের মুবারক উঠান, এসফা তুষাফা, আপনি যা বলবেন তাই আমি শুনব। আপনি তো দুনিয়া ছাড়িয়াও আসেন না, আপনার উম্মতের মায়া
সমস্ত নবীরা ইন্তেকালের পরে আসমানে চলিয়া গেছেন। আল্লাহর হাবিব বলছেন আমি আসমানে আমার উম্মত ছাড়িয়া যাব না। বাবারে যে আরে আল্লাহ বলবেন আমার হাবিব গো আপনি আর কান্দেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি যা বলবেন তাই শুনব। মাওলা সর্বপ্রথম সুপারিশ করার ক্ষমতা দেবেন আল্লাহর হাবিবকে। এসফা তুষাফা আপনি যা বলবেন তাই শুনব। এখন মহিলা মাওলার পরেই তো স্থান হইল আল্লাহর হাবিবের। বাবা এখন মাওলার মহব্বতের পরেই তো বাবা মহব্বত করতে হইবে আল্লাহর হাবিবকে। এ বাবা খুব খেয়াল করে নিও, আহুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা মান ইউকাররিবুনা ইলা হুব্বিক। যেই জিনিসে মাওলার মহব্বতের থেকে আমাকে আগাইয়া দেবে সেই জিনিসের মহব্বত আমাকে নসিব করো। কোরআন শরীফকে মহব্বত করবো, এই কোরআন শরীফ মহব্বত আমাকে মাওলার মহব্বতের দিকে আগাইয়া দেবে। জিকিরকে মহব্বত করি, জিকির মহব্বত মাওলার মহব্বতের দিকে আমাকে আগাইয়া দেবে। বাবারে আমলকে মহব্বত করি, আমল মাওলার মহব্বতের দিকে আমাকে আগাইয়া দেবে। ওলি আল্লাহদের মহব্বত করি, ওলি আল্লাহদের হাবাই দোয়া মাওলার মহব্বতের দিকে আমাকে আগাইয়া দেবে। যেই মহব্বতের কারণে, যাদের মহব্বতের কারণে মাওলার মহব্বতের দিকে আগাইয়া দেবে, ওই জিনিসের মহব্বত আমার দিলে ঢুকাইয়া দাও। বাবারে খুব খেয়াল করিয়ে নিয়ে এই মহব্বত ऐसी शाया अल्लाह इब्तिदाई इश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। বাবারে প্রথম প্রথম তো মহব্বত যখন ঢুকবে, মহব্বতের কারণে চোখে পানি আসবে। বাবা তোমার ছেলের অসুখ হয়েছে, তোমার ছেলের সঙ্গে দেখা নাই, বা ছেলে বিদায় হয়ে গেছে, মারা গেছে, তার জন্য চোখে পানি আসে। আর আমার মাওলার মহব্বত কি এতই কম হইয়া গেল? মাওলার সঙ্গ থেকে যে জুদা হইলাম, মাওলার জন্য কয়দিন পানি আসছে রে বাবা। মনে করো মহব্বত মাওলার ঢোকে না, कि इब्तिदाई इश्क है रोता है क्या, आगे आगे चल के देखो होता है क्या। প্রথম মাওলার মহব্বতে কান্দা, তারপরে আস্তে আস্তে যাও দেখবে কলজা জলিয়া বুড়িয়া সারকা হয়ে যাইবে, তখন আর কান্নাও থাকবে না। বাবারে আশেকারা শশকে সালায় পেশার, যারা মাওলার আশেক, যারা মাওলাকে ভালোবাসে, বাবা তাদের 6টা চরিত্র আছে। বাবারে আহসাদ সঙ্গে বাবা আহে জাদ কি জানি রঙে জাদ আহে সাদ চশমে তর, তাদের মাঝে মাঝে মুখের থেকে বেরিয়ে আহ আহ মাওলারে পাইলাম না, আহ মাওলারে পাইলাম না। বাবারে রঙে জর্দ মাওলার চিন্তায় চিন্তায়। বাবারে মোকাশফাতুল কুলুল মধ্যে দেখছি এক আল্লাহর ওলি খুব অসুখ হয়েছে, কোন ডাক্তার কবিরাজে রোগ ভালো হয় না। একজন বড় বিজ্ঞ ডাক্তার ছিল, কবি হাকিম ছিল, তার কাছে তার ওই রুগীর প্রস্রাব নিয়ে গেছেন। প্রস্রাব দেখে তিনি বলেন এই রুগী কোন প্রেমিক রুগী হবে, কারো আশেক কারো এশক তার দিলে ঢুকছে, যার ফলে এই রোগীর রোগ দেখা দিয়েছে, কোন চিকিৎসায় রোগ দূর হবে না। ওই আল্লাহর ওলি শুনিয়া বলেন হেকিম তো বড় বিজ্ঞ হেকিম, আসলে মাওলার মহব্বতের রোগ আমার মধ্যে ঢুকছে, আমার আর কোন রোগ নাই। বাবা আল্লাহ, ও বাবা কিসের মহব্বতের দাবি করি আমরা? আল্লাহ। বাবারে মজদু যদি লাইলার জন্য আশেক হইয়া, একটা মেয়ে লোকের জন্য আশেক হইয়া রাজত্ব ছাড়তে পারে, সবকিছু ছাড়তে পারে, মাওলার আশেক হইলে সে কি দুনিয়ার মহব্বত ছাড়তে পারবে না? দুনিয়া ছাড়তে কই না, কিন্তু ভুল বুঝছো না, দুনিয়ার মহব্বত ছাড়তে হবে। নামি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বার কারে কে বাসি বা খুদাবাস।
বাবারে মাওলা বলেন না দুনিয়া ছেড়ে জঙ্গলে যাও, বরং দুনিয়া করো কিন্তু যাই কিছু করো আমারে লইয়া করিও, যেখানেই থাকো আমার মাওলারে ভুললো না। এক চশমে জবন গাফেলা যা শাহ নবাসী শায়াদ কে নেগাহে কুনাত আগা নবাসী। বাবারে মজনু একদিন জমিনে বসিয়া কলম কাগজ নাই, কলম নাই, কিচ্ছু নাই, জমিনেরে বানাইছে কাগজ, আঙ্গুলেরে বানাইছে কলম, জমিনের পরে লেখতে আছে। একজন জিজ্ঞাসা করে গুপ্তি মাস্ক লামেলা মিকুলাম খাতেরে খোর রাতা সাল্লি মিজহাম। একজন জিজ্ঞাসা এ মজনু তুই আঙ্গুলটা জমিনে কি দেখো? তাহলে ভাই আমি লাইলাতে পাই না, লালের জন্য আমার কলজা জড়িয়ে ফুরিয়া যায়, লাইলারে আমি পাই না, কিন্তু জমিনে লাইলার নামটা লিখতে আসি, তাতে আমার দিলটা একটু ঠান্ডা হইতে আছে। বাবারে আল্লাহ আল্লাহ কে মজে কা আল্লাহ আল্লাহ আশে কুঙ্কা বাবারে যারা মাওলার পাগল তার কাছে মাওলার নাম কত ভালো লাগে। আর যারা গানের পাগল হাজার হাজার টাকা দিয়ে রেডিও টেলিভিশন কেনে, হাজার হাজার টাকা তো মায়া আছে বাবা, ও মায়া ত্যাগ করছে কিসের জন্য? যেহেতু গান শোনার পাগল। আর যে মাওলার পাগল এইগুলো হাত পা ভাঙ্গে তো দেখি হাম্মদ গুলান। আল্লাহ বাবারে খুব খেয়াল করে, আমার খেয়াল ছুটিয়ে ফেলা এগুলো। আল্লাহ 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 বাবারে খুব খেয়াল করে নিও। এখন মজনু শুধু লাইলার উপর আশেক হইয়া বাবা আঙ্গুল দিয়ে তার নাম লেখে, লাইলার নাম লেখে, তাতে মনটা শান্তি লাগে। আর মাওলার যারা পাগল, মাওলার নাম চললে মাওলার জবানে তার নাম লইলে দেশে কি বাবা আরাম পাইতে পারে না। বাবারে খাতে রে খুদরা তাসাল্লি দেহান। বাবারে আল্লাহ আল্লাহ আল্লাহ। একদিন এক আবেদ বাবারে জঙ্গলে বসিয়া সেজদায় পড়িয়া আছে মাওলার ইবাদতে, মজনু মাওলার জন্য জঙ্গলে হাঁটতে আছে। বাবারে মজনু ওই আবেদের মাথার উপরে পাড়া দিয়া যা গেল, আবেদের খেয়াল নাই আমি কিসের উপরে পা রাখলাম। বাবারে আবেদ উঠেই গেল, এখানে তুই খবিস, হ্যাঁ আমি আল্লাহর সেজদায় আছি, তুই আমার মাথায় পাড়া দিলি? কালে আরে ভণ্ড, বাড়ি যা বাড়ি যা। আমি একটা মানুষের উপরে আশেক হইয়া আমি কার উপরে পাও রাখলাম আমার খেয়াল নাই, হুশ নাই। আর তুই মাওলার আশেক দাবি করে তোর উপরে কে পাও রাখলো, তোরে কে পারাইলো, এইটা তোর খেয়াল আছে? সব ভণ্ডামি ছাড়িয়া বাড়িতে যা। আরে আল্লাহ মারা তুমি দিয়ারে দিয়ারে মাওলা উকাব্বিলু জাল জিদারা জাল জিদারা। এক আল্লাহর ওলি আল্লাহ পাকের ঘর তওয়াফ করেন আর বলেন আল্লাহ মারা তুমি দিয়ারে দিয়ারে মাওলা উকাব্বিলু জাল জিদারা জাল জিদারা। মজনু একদিন বাবা ওই লায়লার বাড়িতে যাইয়া দেওয়ালে চুমা দেয়, বাড়িতে ঘরে আর দেওয়ালে চুমা দেয়। আল্লাহর ওলি বলেন আমি মাওলার ঘর তওয়াফ করতেছি, এই যে আমার মাওলার ঘর, আমি দেওয়ালে চুমা দেই, আমি দেওয়ালে হাত লাগাই, বড় ভালো লাগে, বড় আদর লাগে, বড় শান্তি পাই। মাওলারে তো পাই না। মাওলা যখন বলছেন এই যে আমার ঘর, আমি এই জায়গায় তওয়াফ করি আর চুমা দেই, মাওলার জন্য একটু আমার দিলটা বড় শান্তি লাগে। বাবারে আল্লাহ পয়সা গেবু সিদা মজনু গপ্তে খালতে গপ্তে ঈশা গায়ে গায়ে কোয়ে লায়লা রক্তাবুত।
বাবারে বন্ধুর লাইলার বাবারে বুঝাইতে বুঝাইতে সবাই রাজি করছে, কারণ লাইলার এই বিবাহ দিলে তার সমস্ত পাগলামি দূর হইয়া যাবে। বাচ্চার ছেলে কাল না, পাগলের কাছে বিবাহ দেওয়া যায় না। বাবারে মজনু মাইলার বাবারে সবাই রাজি করছে বুঝাইয়া শুনাইয়া, কিন্তু বিবাহ মজলিস বসছে, বরযাত্রী আসছে, মজনু ওখানে বসা, দেখে একটা কুত্তা যাইতে আছে, মজনু লাভ দিয়ে উঠতে যে কুত্তার পায়ে চুমা দেয়। লাইলার বাবা গেলে এটা তো আসলেই পাগলের কাছে বিবাহ দেওয়া যাবে না। সবাই গালি দেয়, বলে এ মজনু তুই করলি কেটে হামবো, আর তোর বিয়ে তখন হয়ে যেত, তুই কি করলি? কালে গোপতে খালকে ইচ্ছে বুধ, মজনু করলি কি? কালে গোপতে ঈশা গাহে গাহে লাইলা রক্তাবুত। কালে আমি তো কুত্তার পায়ে চুমা দেই না, আমি এই কুত্তাটারে চিনি, এই কুত্তাটা যে রাস্তায় লাইলা হাঁটে ওই রাস্তা দিয়ে এই কুত্তাটাও হাঁটে। কুত্তার পায়ের ধুলি, লাইলার পায়ের ধুলি এই কুত্তার পায়ে আছে। আমি তো কুত্তারে চুমা দেই না, আমি তো ধুলাকে চুমা দিছি। বাবা বাবা এশক আল্লাহ, এশক বড় মারাত্মক জিনিস। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক ফরমান, যারা ঈমানদার আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মজনু লাইলাকে যতদূর ভালোবাসে তার চেয়ে মোমেন আমাকে বেশি ভালোবাসে। আল্লাহ বাবারে ফরাদ আশেক ছিল শিরিনের উপরে। একদিন বাবা শিরিনের বাবায় শর্ত লাগাইছে, পাহাড়টা যদি কাটিয়া ফেলাইতে পারো তাহলে শিরিনকে তোমার কাছে বিয়া দেব। সে পাহাড় কাটা শুরু করছে। বাবারে দেখে সে যে না ফেরে না, কাটতেই আছে, মাসের পর মাস কাল পাহাড় কাটতেই আছে। এখন একজনে যাই, কালে তুমি কি করো? কালে আমি তো এই পাহাড় কাটলি, শিরিনের সঙ্গে আমার বিয়া হইয়া যাইবে। বাবারে তখন কালে আরে কি ক্ষমাখা পরিশ্রম করে, শিরিন তো মরিয়া গেছে, ক্ষমাখার পরিশ্রম করে লাভ কি? কাল কি শিরিন মরিয়া গেছে? কাল হ এই কথা বলার কাল আহ করিয়া কুড়াল দিয়ে একটা কপাল উপরে টাকতেছে, মাথাটা ফাটিয়ে সেও সেখানে মারা গেছে। বাবারে যখন শিরিন শুনল যে শিরিন তুই বিয়া বও না কেন, ফরাত করতে আসো, ফরাত তো এরকম মারা গেছে, তাকে একজনে ফাঁকি দিয়া বলছে ফরাত কুড়ালে আঘাতে মারা গেছে। বাবা শিরিন শূন্য সেও এক আঘাত দিয়ে মাথাটা দিয়ে সেও মারা গেছে। বাবারে বাবার জন্য কি করলাম? খালি দুনিয়ার মহব্বতটা দিলের থেকে দূর করতে পারলাম না। বিবির জন্য টেলিভিশন নামাইতে পারো না, ছেলে মেয়ের জন্য টেলিভিশন নামাইতে পারো না, কিসের মহব্বত বাবা? বাবা টাকার জন্য ঠিক মতো দিনের রাস্তায় চলতে পারো না, কিসের মহব্বত? কি নিয়ত বা কিয়ামতের ময়দানে বাবা দুনিয়ার যারা পাগল, খসরা দুনিয়া ওয়াল আখিরা, যারা দুনিয়ার পাগল বাবারে দুনিয়ার থেকে চলিয়া গেছে। কত রাজা বাদশা মরিয়া রয়েছে। আমাদের বাংলাদেশেরও বড় বড় নেতারা পুরান হাইকোর্টের সামনে শুইয়া রয়েছে। কোন আলেম ওলামাকে কতবার সেখান দিয়ে গেছি, আর আমি লক্ষ্য করি কোন আলেম ওলামাকে একটা টুপিওয়ালা মানুষকে কোনদিন দাঁড়াইয়া জিয়ারত করতে দেখি নাই। আর বাবারে কোথায় সেই বাবা ওই আমানত শাহ রহমাতুল্লাহ আলাই জজের পিয়ন ছিল, চাপরাশি ছিল, পাখাটানিয়া চাপরাশি। তার কবরে যাই দেখো লাখ লাখ লোকে জিয়ারত করতে আসে। কত আলেম ওলামা, কত ওলি আল্লাহরা তার জন্য জিয়ারত করতে আসে। এখন এরাই তো বাদশা হইয়া আছে বাবা। আল্লাহ এরা তো দুনিয়াতেও বাদশা, আর কিয়ামতের ময়দানে আসে কারা রোজে মাহশার বা কিয়ামত কারে নিস, আসে কারার জুজ তামাশা এ জামালে ইয়ার নিস। বাবা কিয়ামতের ময়দানে উঠবি না? না উঠা উপায় আছে? নামাজ না পড়িয়া পারবি, রোজা না রাখিয়া পারবি, পর্দা না করিয়া পারবি, সুন্নত মুআফিক না চলিয়া পারবি, মাওলার হুকুম হাকাম না মানিয়া পারবি, জিকির আজকার না করিয়া পারবি, কবরে না যাইয়া উপায় নাই, কিয়ামতে না উঠাও উপায় নাই। বাবারে যার জন্য পাগল হইলাম মনের বুঝাও, ইয়া মাইয়া ফিররু মারু মিন আখিহি
ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক জানাইতেছে কারবার হইছে পাগলের দল, যেই কিয়ামতের ময়দানে তোর মা ছেলেকে ভুলিয়া যাইবে, বাপ ছেলেকে ভুলিয়া যাইবে, বিবি স্বামীকে ভুলিয়া যাইবে, স্বামী বিবিকে ভুলিয়া যাইবে, কেউ কেউকে পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি, বাবা ভাই ভাই থেকে পলাইবে। বাবার কোন মানুষ একটা নেকির অভাব পড়ছে, মাওলার দরবারে বলবে মাবুদ গো একটা নেকির জন্য বেহেশতে যাইতে পারি না, তুমি আমাকে একটু সময় দাও, আমি একটা নেকি কোথাও কারোর থেকে হাওলাত পাই কিনা। বাবারে তখন চিন্তা আল্লাহ পাক সময় দেবেন, যা বাবারে চিন্তা করবে মায়ের চেয়ে আদরের আমার দুনিয়াতে কেউ নাই। মায় ভিজা জায়গায় শুইয়া আমাকে শোয়াইছে, মায় না খাইয়া আমাকে খাওয়াইছে, কত সময় একটা শখ করিয়া মায় একটা জিনিস মুখে দিয়েছে, আমি টান দিয়ে নিয়ে আইছি, মায় কিচ্ছু বলে না, আরো আদর করি আমার মুখে ঢুকাইয়া দিয়েছে। আরে যেই মায় আমার এত আদর করছে, কত পায়খানা প্রস্রাব করিয়া দিছি শরীরে, মায় কিছু করে নাই, বরং আদর করিয়া মশাইছে। যেই মায়ের কাছে আমি যাই, আমি জাহান্নামে যাইতেছি, দেখি মায় আমার একটু সাহায্য করে কিনা। যাই বলবে মা গো আমি একটা নেকির জন্য জাহান্নামে যাইতে আছি, আমাকে একটা নেকি দাও। মায় বলবে তুই আমার ছেলে না, আমার হিসাব নিকাশ হয় না, আমি কাউরে নেকি দিতে পারবো না। বাবার কাছে যাইবে, বাবা ছেলেকে পরিচয় দেবে না, বলবে আমি নেকি দিতে পারবো না। বিবির কাছে যাইবে, বিবি বলবে আমি পারবো না। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে পারবো না। স্বামীর কাছে যাইবে, বলবে আমি পারবো না। বাবারে তখন অনেক ওলা পাল্লার অলিদের কাছে বলে বাবা তুমি কান্দো, কানতে কানতে কান ফেরবে, কান্দ কারে কাল হুজুর একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি, আমার মা আমারে নেকি দেয় নাই, আমার বাবা দেয় নাই, আমার ছেলে দেয় নাই, আমার বিবি দেয় নাই, আমার ভাই দেয় নাই, কেউ দেয় না। সাহেবাতিহি ওয়া বানি, আমার সন্তান আমাকে দেয় না। আল্লাহর ওলি বলবেন যা যা আমি তোরে নেকি দিয়ে দিলাম, যা তুই বেহেশতে চলিয়া যা। বাবারে অহব্বা মাই ইউহিব্বুকা, মাবুদ রে যার মহব্বতের কারণে তোমার মহব্বত পাওয়া যাবে, তাদের মহব্বত আমার দিলে ঢুকাইয়া দাও। দোয়া আল্লাহর হাবিব শিক্ষা দিয়ে দিয়েছেন, বাবা কারে মহব্বত করবা বুঝা শুনিয়া করিও বাবা। আরে আসে কারা রোজে মাহশার বা কিয়ামত কারে নিস। বাবার একদল লোক দেখো মাওলার পাগল, মাওলার মর্জির খেলাফ, মাওলা যে কাজে একটু বেজার হইবেন সেই কাজের কাছেও তারা যাবে না, কারণ তারা তো মাওলাকে বেশি মহব্বত করে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মাওলাকে মহব্বত করে সবচেয়ে বেশি মহব্বত করে যারা মুমিন, তারা মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করে। আমার মান সম্মান থাক আর না থাক, আমার চাকরি থাক আর না থাক, আমার কিছু থাক আর না থাক, আমি মাওলারে বেজার করতে পারবো না, আমার মাওলাকে বেজার করতে পারবো না। বাবারে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন বিবাহ করছেন, যেই রাত্রে নবীর সঙ্গে নূতন সাক্ষাৎ, রাত্রে ডাক আসছে, জিহাদের ডাক আসছে। যখন শুনছে জিহাদের ডাক আসছে, বিবির কাছে উঠে বলে বিবি আল্লাহর নবী ডাক দিয়েছেন জিহাদের ময়দানে যাইতে হবে, আর হয়তো জীবনে ফিরে আসতে নাও পারি। বাবারে তখন তো আর এত পুকুরের মতো পানি ছিল না যে ডুব দিয়া গোসল করিয়া দৌড় দেবে, পানি আনতে সময় লাগবে, আর সেই অপেক্ষাও করে না, নাপাক অবস্থায় দৌড় দেছে। বাবারে বিবি বলে যান, আপনি যান, আল্লাহ নবী যখন ডাক দিয়েছেন আমার স্বামীর মায়া লাগবে না, আল্লাহ আল্লাহ রসুলের ডাকে আর ফেরা যাবে না, যান আপনি যান, আমার উপরে কোনো দাবি রাখেন না। যদি আল্লাহ আপনাকে শাহাদাতের জন্য কবুল করেন, আমার কিয়ামতের ময়দানে ভুলিয়েন না। যেমন বিবি তেমন স্বামী গেছেন, বাবা শহীদ হইয়া গেছেন। সমস্ত বাবা সাহাবাদের লাশ পাওয়া যায়, হানজালার লাশ পাওয়া যায় না। আর ব্যাপার কি, হানজালার লাশ কোথায় গেল, হানজালার লাশ কোথায় গেল? আল্লাহর হাবিব নজর করিয়া দেখেন আসমানে ফেরেশতারা তাকে গোসল করাইতে আসে।
শহীদদের তো কোনো গোসল নাই, কিন্তু তিনি নাপাক, আল্লাহ পাক জানেন। মাওলা ফেরেশতাদের দ্বারা তার গোসল করাইতে আসে। বাবারে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মাওলাকে ভয় করে তারা মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করে। বাবা, তুমি আর আমি কি মাওলার মহব্বতের দাবি করতে পারি কিনা? মনের কাছে জিজ্ঞাসা করো, নিজের মনের কাছে জিজ্ঞাসা করো, আমি মাওলার মহব্বতের দাবি করতে পারি কিনা? আরে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক জানাই দেন, নবী, যারা আমাকে মহব্বত করতে চায় আপনি তাদের বলেন তারা যেন আপনার অনুকরণ করে, অর্থাৎ আপনার সুন্নাত মুআফিক চলে। আল্লাহর হাবিব জানাই দেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সঙ্গী হইয়া বেহেশতে যাবে। তো বাবারে, মনে রাখো, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বাবারে, কিয়ামতের ময়দানে আজকে ছেলে মেয়ের মহব্বত করি, বিবির মহব্বতে পারি না, ছেলে মেয়ের মহব্বতে পারি না, দলের মহব্বতে পারি না। এখনো কত সরবরাহ মুরিদে আওয়ামী লীগ করে, বিএনপি করে। বাবারে, তোমার কাছে দল বড় প্রিয়। বাবারে, মাওলাকে রাজি করতে তুমি বেরাজি করতে, বেজার করতে রাজি, তবু মাওলারে বেজার করতে তুমি রাজি, তবু দলকে বেজার করতে রাজি না। মাওলার কি মহব্বত! মাওলার মহব্বত যার দিলে বেশি ঢুকে না সে তো মুমিন দাবি করতে পারে না। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরে বিবিটা আমার মহব্বতের, যদি মাওলার মহব্বত তার দ্বারা পাওয়া যায়, ছেলে মেয়ে আমার মহব্বতের কারণে আমার মরার পরে এরা দোয়া করবে। যদি ছেলে মেয়ের ভিতরে মাওলার মহব্বত পাওয়া যায়, মাল আমার মহব্বতের, যদি মাল দ্বারা মাওলার মহব্বত কামাই করা যায়, দল আমার মহব্বতের, যে দল দ্বারা মাওলার মহব্বত পাওয়া যায়, রাজনীতি আমার মহব্বতের, যে রাজনীতির দ্বারা মাওলাকে পাওয়া যায়। বাবারে, ওয়াজ নসিহত আমার মহব্বতের, যে ওয়াজের দ্বারা মাওলাকে পাওয়া যায়। পীর মুরিদি আমার মহব্বতের, ওই পীর মুরিদি, যে পীর মুরিদ দ্বারা মাওলাকে পাওয়া যায়। বাবারে, পোশাক আমাদের, আমার কাছে মহব্বতের, যেই পোশাক দ্বারা মাওলাকে পাওয়া যায়, যেই পোশাকে মাওলায় বেজার, ওই পোশাক আমার লাগবে না। যেই বিবির মহব্বত করলে মাওলায় বেজার, ওই বিবি আমার লাগবে না। যেই সন্তানকে মহব্বত করলে মাওলায় বেজার, ওই সন্তান আমার লাগবে না। যে রাজনীতিতে মাওলায় বেজার, ওই রাজনীতি আমার লাগবে না। যে দল করলে মাওলায় বেজার, ওই দল আমার লাগবে না। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করে, ছেলে মেয়ের চেয়ে, মান সম্মানের চেয়ে, মাল দৌলতের চেয়ে, ঘর বাড়ি দুয়ারের চেয়ে, সবের চেয়ে। বাবা, এক সাহাবী একটা ঘর উঠেছেন, দোতলা ঘর। আল্লাহর হাবিব ওখান দিয়ে যাওয়ার সময় দেখলেন দোতলা ঘর একজনের মাত্র, আর কারো দোতলা ঘর নাই। আল্লাহর হাবিব দেখে কিচ্ছু বলেন নাই। দরজা কার? বলেন যে মুখের। আল্লাহর হাবিব একটু মুখ বেচার করিয়া ফেলাইছেন। আমার উম্মাদ ঘরের এত মায়া করলো, যখন নাকি একজনে বলে, ভাই তোমার ঘর দেখে আল্লাহর হাবিব মনে হয় একটু বেজার হইছেন, এবং বলছেন এই ঘরটা কার? দোতলা ঘর উঠাইছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি লোকজন আনিয়া ওই দোতলা ভাঙ্গা মিটাইয়া দিয়া যে আল্লাহর হাবিবের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনছি আপনি নাকি আমার ঘর দেখে একটু বেজার হয়েছেন। আমি ওই ঘর ভাঙ্গা ফেলাইছি, দোতলা রাখি নাই। ও কিসের নবীর মহব্বতের দাবি করি? আল্লাহ 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 আল্লাহ। আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারনি, আশিকারা জুদ তামাশায়ে জামালে ইয়ারিনি। বাবারে, দুনিয়ার পাগলেরা, দুনিয়া তো বাবা খসেরা দুনিয়া ওয়াল আখিরা।
ওই যে বললাম কত রাজরাজারা মরিয়ে এসে খবরও নেয় না। কিয়ামতের ময়দানে যখন উঠবে, সূর্যের গরমে মাথার তালু ফাটিয়া মগজ উতলাইতে থাকবে, জিহ্বা নাভিস্থল পর্যন্ত ঝুলিয়া পড়িয়া যাইবে। ওই কিয়ামতের আগুনের জমিনে দাঁড়াইতে পারবে না, শুধু লাফাইবে আর চিল্লাইবে। বাবা কাল আফসুস করবে, হালাকান্নি মালিয়া, আল্লাহ হালাকালে, আমার মাল কোথায় গেল? মাগনান্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। যেই মালের পিছনে পড়িয়া মাওলারে ভুলছিলাম, সে মাল কই? আমার তো মাল টাল কিচ্ছু নাই।